আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়ারুল হক। 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। অনার্স ফোর্থ ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্ট এর এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এই ফাংশনটিকে ফুরিয়ার দ্বারা প্রকাশ করব। অতঃপর এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি প্রমাণ করব। প্রদত্ত ফাংশন এটি দেওয়া ছিল, তুলে নিলাম। এখানে সমীকরণ নাম্বারিং করছি। ধরি -পাই থেকে পাই ব্যবধিত এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারাটি হলো এরকম একটি সমীকরণ। মুখস্থ লিখব। 2 নং সমীকরণ নাম্বারিং করব, যেখানে a0 an bn হচ্ছে ফুরিয়ার ধ্রুবক। সর্বপ্রথম a0 এর মান বের করব, তারপর an এর মান বের করব, তারপর bn এর মান বের করব। a0 ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই আপার লিমিট ইন্টিগ্রেশন -পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি। এফ অফ এক্স এর মান বসিয়ে দিলাম এক্স মাইনাস এক্স স্কোয়ার। এক্সকে সমাকলন করলাম এক্স স্কোয়ার বাই 2 হয়। এক্স স্কোয়ারকে সমাকলন করলাম এক্স কিউব বাই 3 হয়। আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, হিসাব করলাম -2 পাই স্কোয়ার বাই 3 পাই সি। এ এন এর মান বের করবো। এ এন এর সঙ্গে ছিল কস এন এক্স, কস এন এক্স থাকবে, অতিরিক্তভাবে এফ অফ এক্স ডিএক্স লাগিয়ে দিব। ইন্টিগ্রেশন চিহ্ন দিয়া -পাই থেকে পাই লিমিট দিব, -পাই থেকে পাই। এফ অফ এক্স এর মান এক্স মাইনাস এক্স স্কোয়ার বসাই দিছি। এখানে ইউ ভি চালাবো। ইউ হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, বি হচ্ছে কস এন এক্স। তাহলে প্রথমটা রাখিয়া পরেরটার সমাকলন অর্থাৎ কস এন এক্স এর সমাকলন করি। সাইন এন এক্স বাই এন পাবো, মাইনাস দিয়া সমাকলন চিহ্ন দিয়া প্রথমটা ডেরিভেটিভ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 1 মাইনাস 2x পাই। পরেরটার সমাকলন অর্থাৎ cos nx এর সমাকলন করি। sin nx বাই n পাবো dx লিখে দিলাম। এই পর্যন্ত লিখলাম। মাইনাস এখানে আবার ইউ ভি চালাই। ইউ হচ্ছে 1 মাইনাস 2x, বি হচ্ছে sin nx বাই n। তাহলে প্রথমটা ঠিক রাখিয়া পরেরটার সমাকলন sin nx বাই n এর সমাকলন করি। মাইনাস cos nx, তো sin nx এর সমাকলন করলে মাইনাস cos nx বাই n হবে, আর আগে ছিল একটা n, তাহলে n n গুণ করে ns কে লিখতে পারি। মাইনাস দিয়ে সমাকলন চিহ্ন দিয়া প্রথমটার ডেরিভেটিভ 1 মাইনাস 2x এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে 0 মাইনাস 2, শুধু -2 লিখলাম। পরেরটার সমাকলন তাহলে sin nx বাই n এর সমাকলন করলে কি হয় মাইনাস cos nx বাই n স্কয়ার লিখে দেই। এই অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি দিলাম। মাইনাস মাইনাসে প্লাস লিখে দিয়ে এই অংশটুকু লিখে দিই। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ধ্রুবক সামনে আনি। তাহলে cos nx বাই n স্কয়ার যদি সমাকলন করি তাহলে sin nx বাই n, আর পূর্বে ছিল n স্কয়ার, তাহলে n কিউব। সর্বপ্রথম আপার লিমিট বসিয়ে দেব, পরবর্তীতে লোয়ার লিমিট বসাই দিব। আমরা জানি sin n পাই এর মান 0 আর cos n পাই এর মান হবে -1 টু দি পাওয়ার n। তাহলে এই অংশে যদি পাই বসিয়ে দেই অথবা -পাই বসিয়ে দেই তাহলে 0 পাবো। এই অংশে যদি পাই অথবা -পাই বসিয়ে দিই তাহলে 0 পাবো। এই পদ আমরা হিসাব বাদ দিয়ে শুধু এই পদের হিসাব করব। তাহলে 1 মাইনাস 2 পাই cos n পাই এর মান -1 টু দি পাওয়ার n, নিচে ছিল n স্কয়ার। আরেকবার -পাই বসিয়ে দেব, সূত্রের -1 প্লাস 2 পাই cos n পাই সেম মান -1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার। -1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার কমন নিব। -1 প্লাস 1 কাটা যাচ্ছে। এই অংশটুকু হিসাব করি। এই অংশটুকু হিসাব করে আমরা এরকম একটি মান পাবো। এটি হচ্ছে an এর মান। bn নির্ণয় করার জন্য 1 বাই আপার লিমিট ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট লিখে দেব, এফ অফ এক্স লিখে দেব, dx লিখে দেব, আর bn এর সাথে ছিল sin nx এখানে লিখব। এই লাইনে
এফ অফ এক্স এর মান এক্স মাইনাস এক্স স্কোয়ার বসাই দিছি। এখানে ইউ ভি চালাবো, ইউ হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, ভি হচ্ছে সাইন এন এক্স। তাহলে প্রথমটা রাখিয়া পরেরটার সমাকলন সাইন এন এক্স এর সমাকলন মাইনাস কস এন এক্স বাই এন, মাইনাস দিয়া সমাকলনের চিহ্ন দিয়া প্রথমটার ডেরিভেটিভ 1 মাইনাস 2x, পরেরটার সমাকলন মানে এই অংশটুকু এখানে হবে মাইনাস কস এন এক্স বাই এন ডিএক্স। এই মাইনাস জাস্ট এখানে লিখে দিছি, মাইনাস মাইনাসে প্লাস লিখে দিলাম, এই পর্যন্ত যা আছে লিখে দেবো। এখানে ইউ ভি চালাবো, এখানে ইউ হচ্ছে 1 মাইনাস 2x, ভি হচ্ছে কস এন এক্স বাই এন। তাহলে এখানে প্রথমটা ঠিক রাখিয়ে পরেরটার সমাকলন কস এন এক্স এর সমাকলন করি সাইন এন এক্স বাই এন, আর এ এন গুণ করে হবে এন স্কোয়ার, মাইনাস দিয়া সমাকলনের চিহ্ন দিয়া প্রথমটার ডেরিভেটিভ, তাহলে মাইনাস 2 পাচ্ছি, আর কস এন এক্স বাই এন এই অংশটুকু সমাকলন করলে এই অংশটুকু হবে। এই অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এই লাইনে এই পর্যন্ত হুবহু লিখে দিছি, তারপর প্লাস দ্বারা এই পদকে গুণ করছি, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখে দিছি, ধ্রুবক সামনে আনছি, সাইন এন এক্স এর সমাকলন করলে কস এন এক্স বাই এন হয়, এন স্কয়ার এন গুণ করে এন কিউব লিখে দিছি। এখানে আপার লিমিট সর্বপ্রথম বসাই দেবো, এই অংশে বসাই দিলে 0 হয়, কারণ সাইন এন পাই এর মান 0। তাহলে আমরা জাস্ট এই অংশে এবং এই অংশে বসাই দেবো। তাহলে এখানে যদি পাই বসাই দেই তাহলে মাইনাস পাই স্কয়ার cos n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে ছিল n, এই অংশটুকু বাদ, তাহলে এই অংশে প্লাস মাইনাসে কি হবে এখানে মাইনাস 2 ইনটু cos n পাই মান মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে ছিল n কিউব। এরপর সূত্রের মাইনাস এই মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস পাই যদি বসিয়ে দেই মাইনাস পাই, এখানে মাইনাস পাই বসিয়ে দিলে মাইনাস পাই স্কয়ার cos মাইনাস n পাই মান সেম মান মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে ছিল n। এই অংশে যদি মাইনাস পাই বসিয়ে দেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস এবং সূত্রের মাইনাস হয়ে যাবে প্লাস 2 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n কিউব পাবো, কারণ cos মাইনাস n এর মান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n। এই অংশ কাটা যাবে, এই অংশ থেকে মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n কমন নেব। কমন নেওয়ার পর আমরা লাইনটি এরকম পাবো, এখানে মাইনাস পাই স্কয়ার প্লাস পাই স্কয়ার কাটা, মাইনাস পাই মাইনাস 2 পাই, এই মাইনাস 2 পাই এর এই পাই এবং এই পাই কাটা যাবে, তাহলে আমরা পাবো মাইনাস 2n মাইনাস 1 টু দি পাওয়ার n। এটি হচ্ছে bn এর মান। a0 an bn এর মান এই দুই নঙে বসাই দিব। a0 এর মান কি পাইছিলাম মাইনাস 2 পাই স্কয়ার বাই 3, an এর মান কি পাইছিলাম মাইনাস 4 বাই n স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, cos nx থাকবে। bn এর মান কি পাইছিলাম মাইনাস 2 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n sin nx থাকবে। এই অংশটুকু হিসাব করলে কি পাবো মাইনাস পাই স্কয়ার বাই 3 পাবো, মাইনাস 4 সামনে আনি, এই সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এই পদের সাথে রাখবো, এই পদের সাথে রাখবো, সেপারেট করে দেই। এই অংশে n ইকুয়াল টু 1 2 3 4 এভাবে বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে দিলাম। n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে মাইনাস 1 এর উপর 1, তাহলে মাইনাস চিহ্ন পাচ্ছি, cos nx মানে cos x, n এর জায়গায় যদি 1 বসিয়ে দেই এবং নিচে 1 স্কয়ার, n এর মান যদি 2 পাই তাহলে চিহ্ন পাবো প্লাস cos 2x, নিচে 2 স্কয়ার, অনুরূপভাবে যদি 3 বসাই তাহলে পাবো মাইনাস cos 3x বাই 3 স্কয়ার, এভাবে মাইনাস প্লাস চিহ্ন আসতে থাকবে। এই অংশে n এর মান 1 2 3 যদি বসাই তাহলে যদি 1 বসাই তাহলে মাইনাস চিহ্ন পাবো, sin x বাই 1 পাবো, n এর মান যদি 2 বসাই তাহলে চিহ্ন প্লাস পাবো, sin 2x বাই 2 পাবো, এভাবে মাইনাস প্লাস মাইনাস চলতে থাকবে। এখান থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে এখানে প্লাস 4 হবে,
মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস হবে জাস্ট। লাইনটি এরকম পাবো মাইনাস কমন নিয়ে, এখানেও মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এরকম লাইনটি হবে। ইআই হচ্ছে এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারা। 3 নং সমীকরণ নাম্বারিং করব। পরবর্তী প্রশ্ন দুটি প্রমাণ করার উদ্দেশ্যে যদি পাই স্কয়ার বাই 12 থাকে তাহলে মাইনাস পাই এবং পাইয়ের মাঝখানের মান x = 0 নিতে হবে, তবে আমরা এই সমীকরণটি প্রমাণ করতে পারবো। আর যদি পাই স্কয়ার বাই 6 প্রমাণ করতে বলে তাহলে x = 0 নিয়ে আমরা প্রমাণ করতে পারবো না। এখানে আপার মান x = যদি পাই ধরে নেই তাহলে এইটি আমি প্রমাণ করতে পারবো। অর্থাৎ এই কলটির অঙ্ক প্রমাণ করার উদ্দেশ্যে x এর মান কত নিলে এই সমীকরণগুলো প্রমাণ করা যাবে সেই মানটি আমাদের নিতে হবে। হয় মাইনাস পাই এবং পাইয়ের মাঝখানে নেব অথবা আপার লিমিটটি নিয়ে আমরা প্রমাণ করতে পারবো। তো সর্বপ্রথম পাই স্কয়ার বাই 12 প্রমাণ করার উদ্দেশ্যে আমাদের এখানে মাইনাস পাই এবং পাইয়ের মধ্যবর্তী মান x = 0 নিতে হবে। x = 0 হলে এক নাম হতে পাই x এর জায়গায় 0 বসিয়ে f অফ 0 এর মান 0 পাইলাম। x = 0 হলে 3 নাম হতে পাই 3 নং সমীকরণে x = 0 বসালে আমরা লাইনটি এরকম পাবো, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 এবং sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। সো এই অংশটুকু বাদ যাবে, যেহেতু সম্পূর্ণ অংশটুকুর মান 0, 2 গুণন 0 করে 0 পাবো। আর এই অংশে cos 0 ডিগ্রি মান 1 বসিয়ে দেই, এখানে 1 বসিয়ে দিব, এখানে 1 বসিয়ে দিব। cos 0 ডিগ্রি মান 1 বসিয়ে দেওয়ার পর আমরা লাইনটি এরকম পাবো। আর f অফ 0 এর মান ছিল 0। মাইনাস পাই স্কয়ার বাই 3 ডান দিক থেকে বাম দিকে আনি, 4 ডান দিক থেকে বাম দিকে আনি, আর এভাবেই আমরা এই প্রথম সমীকরণটি প্রমাণ করতে পারবো। দ্বিতীয় অঙ্কটি প্রমাণ করার উদ্দেশ্যে আমরা x = পাই ধরবো। তো x = পাই কি করলাম, এখানে পাই হচ্ছে আপার লিমিট, যদি x = পাই ধরি আপার লিমিট ধরি তাহলে ডিরিচলেটের সূত্র বসাবো। আমরা ডিরিচলেটের সূত্র বসে f অফ পাই মান বের করব। তখন আর 1 নং সমীকরণে x = পাই বসাই দিব না। x = পাই হলে ডিরিচলেটের শর্ত অনুসারে পাই এরকম সূত্রটি হবে। তাহলে f অফ পাই = আমরা লিখতে পারি f অফ মাইনাস পাই প্লাস 0 প্লাস f অফ পাই প্লাস 0 বাই 2। f অফ মাইনাস পাই 1 নং সমীকরণে যদি বসাই দেই তাহলে মাইনাস পাই স্কয়ার পাবো। f অফ পাই অর্থাৎ পাই যদি 1 নং সমীকরণে বসাই দেই তাহলে প্লাস পাই মাইনাস পাই স্কয়ার পাবো। প্লাস পাই মাইনাস পাই কাটা যাচ্ছে, মাইনাস পাই স্কয়ার যোগ করে মাইনাস 2 পাই স্কয়ার, উপরে 2 নিচে 2 কাটা, মাইনাস পাই স্কয়ার পাবো। 3 নং সমীকরণে x = পাই বসালে লাইনটি এরকম পাবো, cos পাই এর মান হচ্ছে -1, cos 2 পাই এর মান হচ্ছে 1, cos 3 পাই এর মান হচ্ছে -1। অর্থাৎ cos পাই অর্থাৎ এখানে যদি বিজোড় থাকে তাহলে তার মান -1, আর যদি জোড় থাকে 2 পাই 4 পাই তাহলে তার মান হচ্ছে +1। sin বিজোড় পাই থাকা জোড় পাই থাক সব ক্ষেত্রেই তার মান 0। এখানে cos পাই, cos 2 পাই, cos 3 পাই মান বসিয়ে দিয়ে ln পাইলাম, আর অংশটুকুর মান 0। মাইনাস পাই স্কয়ার বাই 3 ডান দিক থেকে বাম দিকে আনি, পাশাপাশি এখানে মাইনাস কমন নেই, এখানে হিসাব করলে -2 পাই স্কয়ার বাই 3 পাবো। এদিকের মাইনাস কাটা, 4 ওইদিকে গুণ হয়েছে এদিকে এসে ভাগ হবে, নিচে হবে 12, 2 দ্বারা তাহলে 12 কে ভাগ করলে নিচে হবে 6, পাই স্কয়ার বাই 6 পাবো। আর এইভাবেই দ্বিতীয় অংশ আমাদের প্রমাণিত হয়ে যাবে। এখানে আমরা আলোচনা করব ফুরিয়ার ধারার জন্য পার্টিসিপল অভেদ বর্ণনা প্রমাণ করো বর্ণনা। যদি f অফ x ফাংশনের ফুরিয়ার ধারাটি -l, l ব্যবধিতে 12 পর্যায়কাল অভিসারী হয় তবে f অফ x ফাংশনের ফুরিয়ার ধারা পার্টিসিপলের অভেদকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। এর একটি সমীকরণ লিখব যেখানে a0 n bn হলো ফুরিয়ার ধ্রুবক। যদি বাস্তব চলক বিশিষ্ট f অফ x ফাংশনকে -l, l ব্যবধিতে 12 পর্যায়কালে সংজ্ঞায়িত করা হয় এবং f অফ x ফাংশনের অসীম আকারের ত্রিকোণমিতিক ধারা এরকম হবে 1 নং সমীকরণ নাম্বারিং করি। যেখানে a0 n bn কে ফুরিয়ার ধ্রুবক বলা হয়, এখানে a0 এই অংশটুকু লিখতে পারি, এখান থেকে a0 এর মান বের করব, তারপর n সমীকরণটি এইভাবে লিখতে পারি, তারপর এখান থেকে 1/l, এখান থেকে l ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব, l n এর মান বের করব, অনুরূপভাবে bn এইটুকু লিখব, l bn এর মানটা বের করব। এখন এক নংয়ের উভয় পক্ষকে f অফ x দ্বারা গুণ করি অথবা x এর সাপেক্ষে -l থেকে l সীমার মধ্যে সমাকলন করি।
সমাকলন আকারে রেখে দিলে আমরা লাইনটি এরকম পাবো। অথবা a0/2 লিখলাম, এই যে অংশটুকুর মান হচ্ছে a0l, বসাই দিলাম। এখানে n ঠিক থাকলো, এই অংশটুকুর মান হচ্ছে nl। তারপর এই অংশে bn ঠিক থাকলো, এই অংশটুকুর মান হচ্ছে bnl। তারপর এখানে a0 স্কয়ার লিখে দিলাম, নিচে থাকলো 2l থাকলো, এখান থেকে l কমন দিলাম। তারপর ভিতরে পাইলাম n স্কয়ার প্লাস bn স্কয়ার। তারপর এই অংশ থেকে l কমন দিলাম, এরকম পাবো। আর এইভাবে আমরা ফুরিয়ার ধারা পার্টিসিপেলের অভেদের সমীকরণটি প্রমাণিত বলতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।